সরাসরি সোমবার থেকে সরকার অধীনস্থ স্কুলে এগোলো ছুটি। নিজস্ব সংবাদদাতা। প্রবল দহনের জেরে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। 6 মে থেকে রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু গত কয়েকদিনের অসহ্য গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতি দেখে সরকারের সিদ্ধান্ত ওই স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে আগামী সোমবার থেকেই। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলি বাদে বেসরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে অনুরোধ করেছে রাজ্য সরকার। বুধবার রাতে শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেন, 22 এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। স্কুল কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রসঙ্গত, এই দিনই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বইবে। সব জেলাতেই প্রবল গরমের দাপট থাকবে। আপাতত গাঙ্গেয় বঙ্গের ঝড়ো বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়াবিদেরা জানাননি। সূত্রের খবর, রবিবার গরমের পরিস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। তবে অন্য বছরের মতোই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় স্কুলে গরমের ছুটি এই নির্দেশিকা কার্যকর হবে না। উল্লেখ্য, সারা বছরের ছুটির যে তালিকা প্রকাশ করেছিল রাজ্য, সেখানে গরমের ছুটি ছিল 9 মে থেকে 20 মে। এপ্রিলের শুরুতে তীব্র গরম পড়ায় 6 মে ছুটি এগিয়ে আসে। স্কুল খোলার কথা বলা হয় 2 জুন। তারপরে পরিস্থিতি বুঝে ওই দিন তা এগোনো হলো আরও অনেকখানি। এবার এপ্রিলের গোড়া থেকেই বারবার শুষ্ক গরমের কবলে পড়ছে দক্ষিণবঙ্গ। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি থাকলে গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকে। তার জেরে পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া ঢুকতে পারে না। কিন্তু এবার সেই উচ্চচাপ বলয় বারবার উপকূল থেকে দূরে সরে যাচ্ছে। তার ফলে শুষ্ক গরম হাওয়া ঢুকে দহনজ্বালা তীব্র করছে। পরিচিতি আর্দ্র গরম দেখা মিলছে না। হাওয়া অফিসের খবর, এই দিনই কলকাতার ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা 39-এ নামে। সাধারণত গ্রীষ্মকালে আর্দ্রতা এত কম থাকে না। সকালে দুপুরে পথে ঘাটে বেরোনো মানুষ বলছেন, ঘাম তেমন হচ্ছে না, কিন্তু গরমে চোখ মুখ জ্বলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, এই দিন পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়ার তাপপ্রবাহ বইবে। দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটেও তাপপ্রবাহ দেখা গিয়েছে। সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সেখানে এই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি পেরিয়েছে কলকাতার লাগোরা, দমদম এবং সল্টলেকে। কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি জেলা তাপপ্রবাহের কবলে থাকতে পারে। আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে। শিক্ষকদের অনেকের মনে স্কুলে দুপুরে পড়াশোনা করতে নাজেহাল পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়েছিল, অনেকে স্কুলে আসতে চাইছিল না।